বাসায় যাওয়ার সাথে সাথে আম্মু আমার জন্য বেলের শরবত বানাচ্ছিল। বেলের শরবত আমার কাছে অনেক ভালো লাগে। এটা হচ্ছে আমার নানু বাড়ি থেকে বেলটা পাঠিয়েছে। এই বেলগুলো এত বড় বড় হয়। তো যাই হোক, পরে হচ্ছে পরদিন ছিল আমার পরীক্ষা না, ভাইবা ছিল আমাদের মাস্টার্সের ফাইনাল ইয়ারের ভাইবা। তো আমি সকাল 8:30 থেকে আমাদের ভাইবা স্টার্ট হয়েছে। মানে ভাবা যায় স্যার ম্যাডামগুলো এত সকাল সকাল চলে আসছে। তো যাই হোক, আমরা এখানে হচ্ছে একজন একজন করে ভাইবা দিয়ে আসছিল, আর ক্লাসে ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কার ভাইবা কেমন হয়েছে। দেখেন সবার মুখগুলো গোমরা টাইপ, মানে সবাই অনেক টেনশনে আছি যে আমাদের একটু পরে ডাকবে, কী কী কোশ্চেন মানে বলতে পারে এগুলোর নোটগুলো দেখছিলাম আমরা। সবাই একটু চিন্তিত ছিল, সবার মুখেই কিন্তু এগুলো ভেসে উঠছে, সবাই জোর করে হাসছিল। যাই হোক, তারপর হচ্ছে আমরা ভাইবাটা দেই। আলহামদুলিল্লাহ ভাইবাটা আমাদের অনেক ভালো হয়েছে। তারপর ভাইবা শেষ করে আমরা ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটি শপিং মলে। এখানে গিয়েছিলাম কারণ হচ্ছে বারবার তো আর ঢাকায় আসা হবে না, কারণ ঢাকায় আসতে গেলে জ্যামের কারণে একটা দিন পুরোটাই হচ্ছে নষ্ট হয়ে যায়। তো যেহেতু মিরপুর এসেছি, তো আজকে মনে হয়েছিল যে আজকেই যত মানে টুকটাক শপিং আছে সেগুলো সেরে চলে যাব, যাতে করে আর আমার বের হতে না হয়। তো আমি অল টাইম হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শপিং করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ও হচ্ছে ক্লাস করতেছিল, ওকে আমি হায়ার করে নিলাম, ওরও একটা কাজ ছিল। তো দুইজনে মিলে চলে আসছি বসুন্ধরা শপিং মলে। এখানে আমার সবথেকে পছন্দের জায়গা হচ্ছে এই গোল্ডের দোকানগুলো। আমার গোল্ডের প্রতি কেন জানি অনেক বেশি হচ্ছে অ্যাট্রাকশন কাজ করে, গোল্ড আমাকে অনেক বেশি টানে। আমি জানি না কেন আমার মধ্যে এটা হয়েছে। আমার এখন মনে হচ্ছে যে আমার কাছে যেগুলো গোল্ডগুলো আছে সেগুলো আমি আবার হচ্ছে করে নিই, আবার নতুন করে আবার মানে নতুন মডেলেরগুলো আমি কালেক্ট করি। যদিও যেই গোল্ডগুলো আছে ওগুলো যদি আমি আবার রিকালেক্ট করতে যাই ওগুলো দিয়ে, তাহলে আবার হচ্ছে আমার এখানে একটু লস হবে। বাট স্টিল যে পুরান গোল্ডগুলো কিন্তু ভালো লাগে না, পুরান ধরনের ডিজাইন থাকলে কিন্তু ওগুলো পরা হয় না। তো নিত্য নতুন ডিজাইন থাকলে কিন্তু গোল্ডগুলো পরা হবে, এটাই হচ্ছে আসল। মলে হচ্ছে সুন্দর করে ডেকোরেট করা ছিল, যেহেতু কিছুদিন আগে বৈশাখ গিয়েছে, তো বৈশাখের বেলুনগুলো ছিল। এরপর হচ্ছে আমরা বাহিরের এই ফুচকাটা খাবো, কারণ এই যে বসুন্ধরা মলের সামনের যে ফুচকা মামাগুলো বসে, এদের ফুচকাগুলো অনেক বেশি মজা হয়। এদের টকগুলো একদম মানে তেঁতুলের যে অথেন্টিক টকটা থাকে ওইটাই হয়, ওনারা খুব একটা বেশি অন্য কিছু দেয় না এখানে, যার কারণে অনেক বেশি মজা লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আমার ফ্রেন্ডের অনেক বেশি তাড়া ছিল, তো যার কারণে আমরা বেশিক্ষণ এখানে স্টে করতে পারিনি। জাস্ট আমাদের যে টুকটাক শপিংগুলো ছিল সেগুলো সেরে আমরা বের হয়ে গেছি। আর আজকে আমার বান্ধবী কিন্তু আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে, আমি একদম ফিদা হয়ে গেছি। এই দেখেন তার কার্যকলাপ, সে হঠাৎ করে দেখি এই ফুলের কী বলে এটাকে, আমি এগুলো বুঝি না, সে আমার জন্য ফুলটা নিয়ে আসছে এবং আমার হাতে বলতেছে যে তুমি শাড়ি পরে আসছো আমার সাথে দেখা করার জন্য, আসো তোমাকে আমি ফুল দিয়ে বরণ করে নিই। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দরভাবে ট্রিট করার জন্য। আমি খুবই কি বলে এটাকে শাই ফিল করতেছি, যদিও আমার বান্ধবী। আচ্ছা, এলিভেটর এক্সপ্রেসওয়েতে আপনাদের মানে এই জার্নিটা আপনাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। উপর থেকে পুরো মনে হয় ঢাকা শহরটা দেখতে পাচ্ছি, আর এত সুন্দর বাতাস, খুবই ভালো লাগে, আমি খুবই এনজয় করি। এরপর আমরা আরেকটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। তো এখানে আমরা পিৎজা খাচ্ছিলাম আর বলতেছিলাম যে আমাদের হয়তো বা এরপরে আর খুব একটা বেশি দেখা হবে না, কারণ ও হচ্ছে কোচিং নিয়ে ব্যস্ত আর আমিও আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।